সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টে। যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে এগ্রিকালচার সেক্টরই বা কেন পিছিয়ে থাকবে? আগে যে পদ্ধতিতে চাষবাস করা হতো এখনও অনেক জায়গায় সেই পদ্ধতিতেই বেশিরভাগ জায়গায় চাষবাস করা হয়, কিন্তু এর পাশাপাশি চাষিদের চাষবাসের সুবিধার্থে সময় এবং কষ্ট কমাবার জন্য বিজ্ঞানের আধুনিক কিছু এগ্রিকালচার মেশিন আবিষ্কার হয়েছে, যার মাধ্যমে এগ্রিকালচার সেক্টরে এক বিপ্লব এসেছে। আজ আমরা এই ভিডিওতে উন্নত মানের এগ্রিকালচার মেশিনগুলি সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ক্যাবেজ হারভেস্টার। এই মডার্ন অ্যাডভান্স মেশিনের ব্যবহার হয় বাঁধাকপি তোলার জন্য। ব্যবহার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই মেশিনটি। এই মেশিনের সামনে রোলিং ব্লেড থাকে, যেটা বাঁধাকপিকে কেটে মেশিনের ভিতরে যেতে সাহায্য করে। তারপর মেশিনের ভিতরে গিয়ে বাঁধাকপির খারাপ পাতাগুলোকে ফেলে দেয় এবং বাদ দিয়ে দেয়, এবং এই ব্লেডের মাধ্যমে এই জিনিসগুলি হয়। তারপরে বাঁধাকপিকে ঠিকঠাকভাবে গুছিয়ে সেট আপ তৈরি করে এবং তারপরে পাশের যে কন্টেনার থাকে চলমান গাড়িতে, সেই গাড়িতে বাঁধাকপিগুলো এক এক করে সেট করে দেয়। তারপর আসছে ক্যারট হারভেস্টার। এটা একটি গাজর তোলার উন্নত মানের হাইটেক মেশিন। এই উন্নত মানের মেশিনটি গাজরকে মাটি থেকে স্মার্ট পদ্ধতিতে একেবারে গোড়া থেকে তুলে বার করে। যখন গাজর গাছগুলোকে তোলা হয়, সামনের ব্লেডের মাধ্যমে গাজরের পাতাগুলোকে কেটে আলাদা করে দেওয়া হয়। তারপর গাজরগুলিকে কন্টেনারের মাধ্যমে অটোমেটিক্যালি মেশিনটিতে পাঠানো হয়। তারপর সেখানে পরিষ্কার হয়ে সেই গাজর মার্কেটে চলে যায়। তারপর আসছে গ্রেপ হারভেস্টার। এই উন্নত মানের মেশিনটিকে বানানো হয়েছে আঙ্গুর তোলার জন্য। এই মেশিনটিকে আঙ্গুর গাছের উপর দিয়ে চালানো হয়। এই মেশিন খুব সহজেই গাছ থেকে আঙ্গুরগুলোকে তুলে আলাদা করে নেয়। খুব সাবধানের সহিত গাছের কোনো ক্ষতি না করেই এই কাজটি করে। পরে আঙ্গুরগুলোকে পরিষ্কার করে সরাসরি কন্টেনারে ভর্তি করে দেয়। তারপর আসছে কর্ন হারভেস্টার। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিনটি প্রথমে গোড়া থেকে ভুট্টা গাছগুলোকে ছেটে তোলে, তারপর গাছগুলোকে আস্তে আস্তে কাটে, তারপর ভুট্টাগুলোকে তার গাছ থেকে আলাদা করে পাশের চলমান গাড়ির কন্টেনারের উপর ঠেলে দেয়। আর ভুট্টা গাছগুলোকে ছোট ছোট টুকরোগুলো আলাদা জায়গায় জমা করে ও গাছের গোড়া পরিষ্কার করে দেয়। তারপর আসছে হুইট হারভেস্টার, অর্থাৎ গম কাটা মেশিন। এই যুগান্তকারী মেশিনটি একেবারে একের পর এক জমিতে, বিশেষ করে একরের পর একক, বিঘের পর বিঘে যাদের জমি আছে, যে গম চাষ করা হয়, সে গম গাছ কাটার কাজ করতে সক্ষম এই মেশিনটি। প্রথমে গোড়া থেকে গম গাছগুলোকে পুরোপুরি কেটে ফেলে, তারপর মেশিনের ভিতরে গম গাছ থেকে গমগুলিকে আলাদা করে পরিষ্কার করে পাশের চলমান ট্রাকের উপর কন্টেনার থাকে, তার উপরে ঢালতে থাকে। তারপর আসছে সুগার ক্যান হারভেস্টার। এই মেশিনটি আখ গাছ কাটতে সাহায্য করে। যখন গাছ কাটা শুরু করে, মেশিনটি সামনে রোলিং থাকে, একেবারে গোড়া থেকে আখ গাছগুলোকে তোলে, তারপর উপরের ব্লেড আখ গাছের পাতাগুলোকে কেটে ফেলে, তারপর আখগুলোকে মিডিয়াম টুকরো করে পাশের চলমান গাড়ির কন্টেনারের উপর রেখে দেয়, যাতে কোনো অসুবিধা না হয় আখগুলোর। তারপর আসছে টমেটো হারভেস্টার। টমেটো তোলার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। এই মেশিনটি গোড়া থেকেই টমেটো গাছগুলোকে তুলে টমেটো সমেত একটি কনভেয়ারের মাধ্যমে ভিতরে নিয়ে যায়। এর ভিতরে লাগানো কিছু অ্যাডভান্স মেশিন টমেটোকে তার গাছ থেকে আলাদা করে পরিষ্কার করে পাশের যে গাড়ির কন্টেনার চলছে তাতে লোড করে দেয়। এই মেশিন এতটাই উন্নত, কিছুক্ষণের মধ্যে কয়েক টন টমেটো তুলতে পারে। তারপর আসছে রাইস হারভেস্টার। ধান গাছ কাটার জন্য এই মেশিন ব্যবহার করা হয় সাধারণত। এই উন্নত প্রযুক্তির মেশিনটি প্রথমে ধান গাছগুলোকে গোড়া থেকে কেটে মেশিনের ভিতরে নিয়ে যায়, তারপর গাছ থেকে ধানগুলোকে আলাদা করে নেয় আর ধান গাছগুলিকে সাজিয়ে পরপর নিচের জমিতে রেখে দেয়। পরে ধানগুলোকে পরিষ্কার করে আলাদা বস্তা বা কন্টেনারে রেখে দেয়। এখানে ধান আর খারাপ হয় না এবং ধান গাছগুলিকে পরপর জমিতে রেখে দেওয়া হয়। আর যাদের বড় মেশিন কেনার ক্ষমতা নেই, তারা এই ছোট হ্যান্ড ব্যাটারি চালিত মেশিনটি ব্যবহার করে থাকে ধান গাছ কাটার জন্য। তো ভিউয়ার্স, এগ্রিকালচার হারভেস্টার মেশিনগুলির মধ্যে কোন মেশিনটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানান। ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন টেক হেলথ এন্টারটেইনমেন্ট চ্যানেল। ধন্যবাদ।